এত তাড়াতাড়ি পৃথিবী কোনো জিনিস বদলায় না, যত তাড়াতাড়ি মানুষের মন আর দৃষ্টিভঙ্গি ভেঙে যায়। নিজের আঘাত কাউকে দেখাতে নেই। আজকাল সবাই লবণ নিয়ে ঘুরে। যারা জোর করে খায় তাদের কখনো পেট ভরে না, আর যারা ভাগ করে খায় তারা কখনো ভুখা মরে না। ধৈর্য হলো এমন শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে কিছু পরিবর্তন করা প্রয়োজন। তার মধ্যে হলো কম কথা বলা এবং নিজেকে অন্যের সাথে কম জড়ানো। বিপদের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে বড় বন্ধু। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে, তাদের চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে আর কেউ নেই। শুধু টাকা পয়সা থাকলেই মানুষ ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন। মেয়েরা নিজেকে মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের হায়াত ফুরায়। আজ আপনি যাকে দুর্বল ভাবে সাহায্য করবেন, আগামীকাল সে আপনাকে দুর্বল ভেবে আক্রমণ করবে। কারো প্রতি বেশি আত্মবিশ্বাস হওয়া উচিত না, কারণ মানুষ পরিবর্তনশীল। মনকে পাথরের মতো মজবুত করতে হবে, না হলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষের ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। আপনার খাবার থেকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান, না হলে আপনাকে বাকিটা জীবন খাবারকে ওষুধ হিসেবে খেতে হবে। কাউকে কখনো ছোট ভেবো না। একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকার দামের কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। জীবনে পারফেক্ট না হলেও চলবে, তবে বিশ্বাসযোগ্য হওয়াটাই প্রয়োজন। প্রয়োজন না, প্রিয়জন হতে চাই। আজকাল মানুষ মজা কমই করে, মজা করতে করতে অপমানটাই বেশি করে। আমার হাতে শুধু চেষ্টাই রয়েছে, চেষ্টার ফলাফল আমার হাতে নেই। তাই কাজ করতে থাকি। কাজ যদি করার মতো করতে পারি তাহলে ফলাফল একদিন পাবো ইনশাল্লাহ। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এই চ্যানেলের ভিডিওগুলো একবার দেখে নিও। এই চ্যানেলের ভিডিও একবার দেখে সাবস্ক্রাইব না করে থাকতে পারবে না, এটা আমার বিশ্বাস। ভালো লাগলে একটা লাইক দিও, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না, কিছুই করতে হবে না। আমরা যদি একে অপরের সহযোগিতা করি তাহলে আমরা সবাই একদিন আমাদের সাফল্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ। একটি গল্প। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জনের দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সমুদ্রের তীরে তার জন্য একটা ঘর তৈরি করে ফেললো। সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফল মূল শিকার করে সে সেগুলো খেয়ে বসে থাকতো। এরই মধ্যে সে একদিন খাবারের জন্য বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই পুড়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে আমি যে এখানে আটকে পড়েছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়া সংকট দেখে। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসা লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করতে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তি দায়ী
সে গতকাল মারা গেছে। এরপর রুমে একটি কফিনে তার লাশ রাখা আছে, যে কেউ দেখতে চাইলে তাকে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে ওই ব্যক্তি। তারা সবাই রুমে এসে একত্রিত হলো, সবাই ভাবতে লাগলো আসলে কে যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে যেই হোক, এখন অন্তত আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ যেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারায় দেখতে পেয়েছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে ভালো রাখতে পারো, তোমাকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখন বদলায় যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার ক্ষমতা, তোমার বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, তখনই তোমার জীবন বদলায়। পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলো আলোকিত করো চারপাশে। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটা খুব সুন্দরী ছিল না, কিন্তু ওই ছেলেটির জন্য মেয়েটি ছিল অনেক। ছেলেটি স্বপ্ন দেখতো মেয়েটি তার সাথে বাকিটা জীবন কাটাবে। তারা বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটিকে এত ভালোবাসো, কখনো কি মেয়েটিকে বলেছো? মেয়েটি তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সবকিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে তোমাকে সে ভালোবাসে কিনা। ছেলেটি ঠিক করলো যে মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটি শুরু থেকে জানতো যে ছেলেটি তাকে ভালোবাসে। যখন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো, তখন মেয়েটি আর না করে দিল। ছেলেটি বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাও ধ্বংস করে দেবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসব কিছুই করলো না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনো আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যি তাকে অনেক ভালোবাসত। মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়ি আসে, তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় ওই বাড়িতে তার কেমন লেগেছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটা আমার ভালো লাগে না। মেয়ে ভিতরে কেমন একটা ভয় দেখতে পায় তার মা। দেখতে দেখতে দেশকে শুধু নিয়ে কেটে যায়। মেয়ে চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে, তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এরপর মা বলল, এখন আমি তোমাকে যেই কথাগুলো বলবো, আমার মা ঠিক এইভাবে আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি না কথাগুলো তোমার কতটুকু ভালো লাগবে, তবে আমার জীবনটা অনেক ভালো হয়েছে। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম করে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিলিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণ করে নিতে পারো, তাহলে পরিবেশ সুন্দর হবে,
ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিলিয়ে দিয়ে পানিকে ঘ্রাণের চারপাশে ভরিয়ে দিয়েছে। আমাদের চারপাশের জগৎ সবসময় অনুকূল থাকে না, এটিকে অনুকূল করে নিতে হয়। একদিন দুই বন্ধু বনের মধ্যে হেঁটে যাচ্ছিল। তারা জানতো যে বনটি একটি বিপজ্জনক জায়গা। এই জায়গায় কোনো কিছু ঘটতে পারে, তাই যে কোনো বিপদে একে অপরের কাছে থাকবে এটি তারা ওয়াদা করেছিল। একদম হঠাৎ একটা বড় ভাল্লুক তাদের কাছে আসলো। এক বন্ধু দ্রুত পাশে গাছে উঠে গেল এবং অন্য বন্ধুকে ফেলে রেখে। অন্য বন্ধুটি কিভাবে গাছে উঠতে হয় তা জানতোই না, তাই সে বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ল এবং তার দম বন্ধ করে দিয়ে মৃত হওয়ার ভান করল। ভালুকটি মাটিতে পড়ে থাকা বন্ধুর কাছে গেল, তার চারপাশে ঘুরে ঘুরে গন্ধ নিতে শুরু করে। ভালুকটা কখনো মৃতদের স্পর্শ করে না। তারপরেও গাছে লুকিয়ে থাকা বন্ধুটি নেমে